হ্যালো, গুড আফটারনুন সবাইকে। সবার কি অবস্থা? তো আমার অবস্থা তো দেখো, সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হবে হলো চিকেন, আর এখানে ইলিশ মাছ আছে, এখানে গাজর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে আছে আলু বেগুন, এটা দিয়ে ইলিশ মাছের ঝোলও হবে, আর ভাপাও করব আমি 2 পিস, আমার জন্য ইচ্ছা করছিল খেতে। আর এখানে দেখো আমি ভিজিয়ে রেখেছি হলো বিরিয়ানির চালটাই, ওটা দিয়ে ফ্রাইড রাইস করে দেবো। আমার ছেলেরা কেউ মাছ খায় না, সেই জন্য। তো চলো রান্না বান্না শুরু করি। আর এই দেখো এখানে এখন ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, হচ্ছে 1 পিস মাছ আর একটা লেজা আমি কাঁচাই করেছি, আর এটা 2 পিস আমার মায়ের জন্য, কেন মা কাঁচা মাছ খায় না, সেজন্য। তো আলু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদম হয়ে গেছে। সব থেকে সহজ রান্না কিন্তু ইলিশ মাছ রান্না, আর সেরকমভাবে তেল মশলাও লাগে না, আবার খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর টেস্টের দিক থেকে যদি বলতে পারো তাহলে মানে বেস্ট আর কি, মানে আমাদের কাছে। আর তারপর দেখো এখানে একদম লাল লাল ঝাল, কিন্তু বলবো না কেননা ঝাল আমার ছেলেরা খায় না, লাল লাল কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন কষা, ওরা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে খাবে। আগেই তো বললাম যে ওরা কেউ মাছ খায় না, তো সেজন্য ওদের জন্যই আর কি চিকেনটা করা। আর বাকি 2 ভাইয়ের জন্য, আমাদের লাগবে না, আমাদের জন্য তো ইলিশ মাছ আর ভাতই করব। আর এখানে দেখো ফ্রাইড রাইস করছি, খুব বেশি করে সবজি দিয়েছি আমি, যাতে সবজিটা ওরা খেয়ে নেয়। ফ্রাইড রাইসে মানে সবজি দিলে দেখতেও খুব ভালো লাগে, কালারফুল লাগে, আর সবজিটা খাওয়াও হয়। এই যে রাইসটা করছি, এখানে ফ্রাইড রাইস করাও ডান। আর লাস্টে বাকি রয়েছে ভাতের মধ্যে আমি এই ভাপাটা দেবো, সর্ষে বেটেছি, সেটা আমি ছেঁকেও নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা এমনিও দিয়েছিলাম সর্ষে বাটাতে। তো এই যে সর্ষে বাটা ভাপা, মানে বাটির মধ্যেই ভাপাবো, ভাতের মধ্যে দিয়ে দেবো, ভাতটা যখন অনেকটা হয়ে আসবে। আর দেখো আমার কিন্তু অলমোস্ট সব রান্না ডান। এই যে সর্ষে বাটা দেওয়া, আর এই যে ফ্রাইড রাইস, এই যে এখানে ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছি হলো চিকেন। তো আজকে রবিবারের দুপুরে রান্নাবান্না কার বাড়িতে কী হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। শুভ দুপুর সবাইকে, সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করো। তো ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।